অনেশা। তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো আজকে আমরা একটা ডিআইওয়াই এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হবে খুব সিম্পল। তোমরা বাড়িতে যে জিনিসগুলো মানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস বা তোমাদের কোনো কাজে আসে না, ইউজ হয় না, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে খুব কম টাকা ইনভেস্ট করে আমরা একটা মানে খুব সুন্দর সুন্দর কিউট জিনিস বানাবো। তো আমরা যে জিনিসগুলো তৈরি করছি আজকে, সেগুলো তোমাদের রুম ডেকোরেশনের জন্য ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে জিনিসটা তৈরি করছি সেটা হচ্ছে ফটো ফ্রেম। তো ফটো ফ্রেম বানানোর জন্য যে প্রোডাক্টগুলো আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিচ্ছি কি কি। তো লেটস গেট স্টার্ট ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি কার্ডবোর্ডটাই কেটে নিচ্ছি সাইড থেকে। এরপরে আমি আমার ফটোর মাপ অনুযায়ী সাইড থেকে একটু লম্বা করে কেটে নেব। মাপটা নিয়ে নিচ্ছি আগে। তো তোমাদের ছবি অনুযায়ী তোমরা মাপটা নিয়ে নিও সাইড থেকে। সাইডটা একটু লম্বা হবে আর ওপরের পোর্শনটা একটু ছোট হবে। এখানে আমার 5/7 মাপ আছে ফটোটার। তোমরা যে কোনো মাপে নিতে পারো। তো 4 পিস আমি কেটে নিচ্ছি সাইডটা। আমি 2খানা ফটো ফ্রেম বানাচ্ছি আমি। তো এবার আমি ওপরের পোর্শনটা কাটছি। এটা আমার ছোট হবে একটু। এটাও আমার কাটা হয়ে গেছে। তো এটাও আমি 4টে কেটে নিয়েছি। এরপরে আমি এই নিউজ পেপার দিয়ে এটাকে র্যাপ করে নেব। তোমরা চাইলে আর্ট পেপার দিয়েও করতে পারো, কিন্তু আমি নিউজ পেপার দিয়ে করেছি। এটা বাড়িতে সবার বাড়িতে থাকে এটা। তো এরপর আমি আঠা লাগিয়ে নিচ্ছি। তো আঠাটা লাগানোর পরে আমি সবকটাকে একইভাবে করে নেব। বাকি যে আরও 4টে আর 4টে ছিল, মোট 8টা সেমভাবে করে নিচ্ছি। 4টে বড় আর 4টে একটু ছোট। তো এরপরে একটা বোলের মধ্যে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি। এরপর ওর সঙ্গে জল মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওটাকে কালার করে দিচ্ছি। এটা আমি ব্ল্যাক ইউজ করছি, তোমরা অন্য কালার ইউজ করতে পারো, বাট ব্ল্যাকটাই বেশি ফুটবে। তো সেমভাবে আমি আরও বাকি 8টাকে মানে 4টে তারপরে আরও 4টাকে করে নিয়েছি। তো আমাদের 8টা রেডি হয়ে গেছে কালার। তো দেখতে পাচ্ছ এইরকম ধরনের ফিনিশিংটা এসেছে। তোমরা আর্ট পেপার দিয়েও করতে পারো, তাহলে পুরো স্মুথই হবে, বাট আমি এটাই চেয়েছিলাম। তো এই জন্য আমি নিউজ পেপার দিয়ে করেছি। তো এরপরে একটা কার্ডবোর্ডটাকে আমি আমার ফটোর মাপে কেটে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি আর্ট পেপার মুড়ে দেবো। তো এটা আমি আর্ট পেপার দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি। এরপর দুটোই আমি করে নিয়েছি। এরপরে ওপরে আমি ডাবল টেপ যে আঠাগুলো হয় সেটা দিয়ে আমি ফটোগুলোকে আটকে দেব। এরপরে যে কালারগুলো ফটো ফ্রেমের জন্য যে ফ্রেমটা তৈরি করেছিলাম, তার জন্য আমি এবার ফ্রেমটাকে আঠা লাগাবো। তো এইভাবে দেখতে পাচ্ছ কীভাবে একটার ওপর একটা বা সাইডটাকে একদিকে ভেতরের দিকে ইন করে আর একটা ওপরের দিকে আপ রেখে এইভাবে আমি সাজিয়েছি। তো তোমরা তোমাদের মতো করতে পারো, বাট এই জিনিসটা করলে খুব ভালো লাগে দেখতে। তো এরপরে আমি গ্লু গান লাগিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো, বাট এই আঠাটা ভীষণ ভালো, ভীষণভাবে এটা আটকে থাকে। এরপর আমি ফটোগুলোকে আটকে দেব। আমি ডাবল টেপ দিয়ে দিচ্ছি ওপরে, একদম ছোটো ছোটো করে কাটবি যাতে সাইড থেকে বোঝা না যায়। আর তার সঙ্গে আমি গ্লু গানও লাগাচ্ছি, তাহলে খুব ভালোভাবে আটকে থাকবে। এটা খুব ইজি বানানো, তোমরা সবাই বানাতে পারবে এটা। তো দেখো আমাদের এটা হয়ে গেছে। তো এরপর আমি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি কয়েকটা কালারিং। তো এই স্টিকগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বাড়িতে থাকা যে কোনো ফ্লাওয়ার ইউজ করতে পারো। আমার এখানে ছিল কয়েকটা আগে থেকে কেনা, খুব কম এগুলোর দাম, মানে অনেকটা প্রায় 24টা মতো ছিল। 5 টাকা না 10 টাকা থেকে আমি কিনেছিলাম। তোমরা বাড়িতে থাকা যে কোনো ফ্লাওয়ার দিয়ে করতে পারো। তো আমাদের এই পছন্দের কয়েকটা কালার দিয়ে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
বেশি ফুল ইউজ করবে না, তাহলে ভালো লাগবে না, খুব সিম্পলের মধ্যে করবে। তোমরা তোমাদের ডিজাইন অনুযায়ী করতে পারো। তো দেখে নাও সবগুলো লাগিয়ে দিয়েছি, একদম সিম্পলের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। একদম সিম্পল, আর বাড়িতে যা যা থাকে মোটামুটি তাই দিয়ে হয়ে যায়। এরপরে আমি এখানে একটা ছিদ্র আগে থেকেই করে রেখেছিলাম, তার মধ্যে যে ফুলের যে স্টিকগুলো ছিল ওই স্টিকগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে পেঁচিয়ে নিয়ে আমি একটা পিন আপের মধ্যে আটকানোর জন্য সেরকমভাবে রেডি করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি ডাবল টেপ দিয়ে নিচ্ছি পেছনে, যাতে দুইভাবে যেন আটকে থাকে ভালোভাবে। দেখো আমি এটাকে আটকে দিয়েছি ওয়ালের সাথে। তো ফার্স্টে আমাদের যে ভিডিওটা করা হয়েছে তা সেটা আমাদের রেডি, দেখে নাও তোমরা, এটা ফটো ফ্রেম। তো নেক্সট যে ডিআইওয়াইটা আমরা করব সেটা হলো হচ্ছে একটা আমাদের কাছে একটা পুরনো একটা খাঁচা ছিল, পাখির খাঁচা ছিল। তো সেটাই আমরা অনেকদিন আগে কিনেছিলাম, তো সেটা অনেক পুরোনো টাইপের হয়ে যাচ্ছে বলে আমরা সেটাকে নতুন করে রং করে নতুন করে ডেকোরেট করে নতুন করে ডেকোরেশন করেছি। তো সেটাই শেয়ার করছি। তো চলো কি কি লাগছে আর কিভাবে করছি সেটা দেখে নিই। তো লেটস গেট স্টার্ট ইনটু দ্য ভিডিও। সেকেন্ডটা তৈরি করার জন্য প্রথমে হোয়াইট কালারটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে ওয়াটার সামান্য স্প্রে করে নেব, ভালো করে মিক্সড করে নিয়ে আমি কালার করে নেব। খুব ভালো করে কালার করবে এখানে। আমরা এখানে ডাবল কোট করে নিয়েছি। আমি আগে থেকে কালারটা করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তোমার দেখাতে পারি। তো শুকানোর জন্য আমি আগে থেকে কালারটা তৈরি করে রেখেছিলাম। তোমরা খুব ভালো করে কালারটা করবে। তোমাদের বাড়িতে থাকা যে কোনো জিনিস দিয়ে করতে পারো তোমরা, বা এই ধরনের কোনো জিনিস থাকলে এটাও করতে পারো। খুব ভালো লাগবে দেখতে, খুব সুন্দর কিউট লাগবে দেখতে। দেখো আমাদের কালার করার পর খুব সুন্দর লাগছে এখনই। তো কালারটা হয়ে গেছে। এরপরে আমি এই ফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে ডেকোরেশন করে নেব। তো প্রথমে আমি পিঙ্ক কালারটাকে দিয়ে আমি যে পিঙ্ক কালার যে ফ্লাওয়ারগুলো আছে তার যে স্টিকগুলো আছে সেগুলোকে ভালো করে আমি এরকমভাবে পেঁচিয়ে ভালো করে ওই যে ফ্লাওয়ারের যে নিচে কেজের যে ইয়েগুলো আছে তার সঙ্গে আমি ভালো করে আটকে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফ্লাওয়ারকে আমি দিয়ে পুরো নিচটাকে পুরো ফুল করে নেব, ফুল একদম কভার করে নেব। আর মিডিলে আমি একটা ডার্ক কালারের যে পিঙ্ক আছে সেটাকে আমি ইউজ করব, আর বাকি আদার্সগুলো সব লাইট পিঙ্ক। তো এইভাবে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে নিশ্চয়ই। খুব ভালোভাবে সব কটাকে কভার করা হয়ে গেছে। এইভাবে বাকি দুটোই কমপ্লিট সেম ভাবে। এরপরে আমি একটা ভালোভাবে হ্যাঙ্গিং করার জন্য আমি একটা সুতো ইউজ করছি এখানটায়। তো ওটাকে আমি আটকে দেব। ভালোভাবে বেশ ভালোভাবে অনেকবার প্যাচ দিয়ে বেঁধে নিতে হবে, তাহলে ভালোভাবে যেন আটকে থাকে। এরপরে ওপরে আমি আরেকটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার দিয়ে আমি ভালো করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এটা খুব সিম্পল একদম। বাড়িতে তোমরা সব কিছু এগুলো থাকবে নিশ্চয়ই, সবার বাড়িতে ফ্লাওয়ার ভাস থেকে যে কোনো ফুল তোমরা ইউজ করতে পারো, বা তোমরা এগুলোও কিনতে পারো। এগুলো যদি তোমার বাড়িতে থাকে, আমাদের এগুলো ছিলই, আমাদের এক্সট্রা কিনতে হয়নি, আমাদের অন্য কাজের জন্য আমি কিনেছিলাম। এরপরে আমি গ্লু স্টিক দিয়ে এটাকে এই ফ্লাওয়ারটাকেও আমি এদিকটাতে আরেকটা ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, এটা লাইট পিঙ্ক ইউজ করছি। তো দেখে নাও, ভালোই লাগছে বেশ দেখতে। তো দুটোই আমাদের রেডি হয়ে গেছে।
갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 I'm going crazy I'm going crazy 무뎌져 버린 내 가슴이 뛰어 I'm going crazy yeah. 시간은 계속 흘러만 가고 এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পরে যে ডিআইওয়াইটা ওটা কমপ্লিট হয়ে গেছে ভীষণ সিম্পল এই জিনিসটা তো তোমাদের যে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে দুটো এই ডিআইওয়াই কেমন হয়েছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে আর নিচে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর পরিবার আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশের যে বেল আইকনটা আছে ওটাকেও ক্লিক করতে একদম ভুলো যাতে ভিডিওর নোটিফিকেশন তোমাদের চটজলদি পৌঁছে যেতে পারে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আবার আমরা নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসবো তো আজকে এখানে শেষ করছি তো টাটা